হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যখনই তোমার মোবাইলে এই রিডিং পৌঁছাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। তাই এটাকে না দেখে একদমই স্কিপ করো না এবং এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, সো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড, যে মানুষকে তুমি ভালোবাসো, যে মানুষের জন্য তুমি কষ্ট পাচ্ছ, বা যে মানুষের সাথে তোমার এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, যে মানুষ তোমার থেকে দূরে আছে, তো সে কি তোমায় এখনও ভালোবাসে? সে কি এখনও চায় তোমাকে? নাকি তুমি শুধু শুধু বসে আছো? নাকি তুমি তার জন্য অধীর অপেক্ষায় বসে আছো, সে তার মতো জীবনযাপন করে যাচ্ছে? যে মানুষকে তুমি ভালোবাসো, যে মানুষের জন্য তুমি এত ধৈর্য ধরে অপেক্ষা করছো, সে কি তোমায় ভালোবাসে? সে কি তোমায় চায়? চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি জানায়। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জিটা আমি খুব ভালো করে পিক করতে পারি। ওকে, চলো, যে মানুষকে তুমি ভালোবাসো সে কি তোমাকে ভালোবাসে? তোমার প্রিয় মানুষ, কাছের মানুষের জন্য তুমি অপেক্ষা করছো অনেক লম্বা সময় ধরে। কারোর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে, অনেক লম্বা সময় ধরে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে। তো যে মানুষের জন্য তুমি অধীর অপেক্ষা করছো, সেই মানুষ কি তোমাকে ভালোবাসে এখনও? তার মনে কি তোমার জন্য কোনো জায়গা আছে, নাকি সেই জায়গা সে অন্য কাউকে দিয়েছে? চলো দেখে নিই। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে তার পার্টনার কি তাকে ভালোবাসে? আমার ভিউয়ার্সের পার্টনার কি ভিউয়ার্সকে ভালোবাসে? আমার ভিউয়ার্স যার জন্য অধীর অপেক্ষায় বসে আছে, সেই মানুষটি, তার প্রিয় মানুষটি কি তাকে ভালোবাসে? সে কি চায় আমার ভিউয়ার্সকে? চলো দেখি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে, সেই মানুষটি তাকে ভালোবাসে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে, সে কি আমার মানুষ, সেই মানুষটিকে আমার ভিউয়ার্সকে ভালোবাসে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে, সেই মানুষটিকে তাকে ভালোবাসে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা রিভার্স এসেছে। ওকে, 5 of cup, 4 of cup and Queen of wands. Okay, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্ট্রাল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে, তার প্রিয় মানুষটিকে তাকে আমার ভিউয়ার্সকে ভালোবাসে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি মার আধার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, এখানে একটা কার্ড পপ আপ হয়েছে। এটা পপ আপ হয়েছে। ওকে, প্রথমে দেখি সেই মানুষটি তোমাকে ছাড়া কেমন আছে। তোমাকে ছাড়া সে কেমন আছে? তোমাকে ছাড়া সেই মানুষটি ভালো আছে নাকি খারাপ আছে? তোমাকে কি মিস করছে নাকি করছে না? চলো দেখি। দেখো, সেই মানুষটি তার লাইফে কিন্তু কোনো কিছুই আর ভালো নেই। দেখো, সে মানুষটি জীবনে তোমাকে বাদ দিয়ে যেসব মানুষকে সে চয়েস করেছিল, বা তোমাকে আঘাত করে, তোমাকে কষ্ট দিয়ে, তোমার চোখের জল ফেলে যেসব মানুষকে সে চয়েস করেছিল, আজ সেই মানুষটাই একা পড়ে গেছে। যাদেরকে চয়েস করেছিল তাদের লাইফে তারা তাদের মতো করে কাটাচ্ছে, আর তোমার মানুষটি একা হয়ে গেছে। যে মানুষকে চয়েস করেছিল এখন সে তোমাকে ভীষণ মিস করে, এখন তার তোমার কথা ভীষণ মনে পড়ে, কারণ সে তো একা, তার পাশে আর কেউ নেই। যেসব দেখো এখনও দুটো কাপ পড়ে আছে, যেসব মানুষকে সে চয়েস করেছিল সেখানে ইমোশনালি কিছু নেই, সেখানে আছে স্বার্থ, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা, বা নিজেদের মন মর্জি মতো চালনা করা,
এরকম কিছু রয়েছে সেখানে। কিন্তু ইমোশনালি যাকে সে ভালোবাসতো বা ইমোশনালি যার সাথে অ্যাটাচ তোমার সাথে, তুমি যেভাবে তাকে ভালোবেসেছো, তুমি যেভাবে তাকে যত্ন করেছো, তুমি তোমার ভালোবাসাকে যেভাবে আগলে রেখেছো, সেটা কিন্তু সে এখন ফিল করে। এবং সে সেই পড়ে থাকা, দেখো, সেই ভেঙে যাওয়া সম্পর্ক, যে সম্পর্কে দূরত্ব এসে গেছে, যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই দিকেই তার নজর রয়েছে, সেই দিকেই সে মন দিয়ে রয়েছে। কারণ সে জানে এই সম্পর্কটাই ছিল তার আসল সম্পর্ক, বা সে এখন সেটা ইমোশনালি বুঝতে পারছে। আগে তার মধ্যে কোনো ইমোশন ছিল না, আগে সে ছিল রুড পারসন। সেখানে কিন্তু যে মানুষকে সে চয়েস করেছিল, সেখানে কিন্তু তার কোনো ইমোশনাল জায়গা নেই। সেখানে সে কিন্তু একা, এবং সে জানে যে এইসব মানুষ তাকে ব্যবহার করার জন্য তার লাইফে এসেছিল, বা সে তার লাইফে তাদেরকে আসার জন্য অ্যালাউ করেছে। সে এটা এখন বুঝতে পারে। দেখো, এইসব মানুষের যাদের সঙ্গে সে থেকেছিল, বা তুমি চেয়েছিলে এইসব মানুষ কেমন তাকে বোঝাতে, কিন্তু সে কিন্তু সেই সময় বোঝেনি। সে কিন্তু তোমার কথাকে কোনো গুরুত্ব দেয়নি, বরং তোমাকে অবিশ্বাস করেছে, তাই না? তোমাকে অবিশ্বাস করেছে, তোমাকে ছোট বড় কথা বলেছে, তোমার গুরুত্ব দেয়নি, তখন তোমাকে শুধু নেগলেক্টই করে গেছে। কিন্তু এখন সেই মানুষটা তাদের এই মুখোশ তার সামনে পড়ে গেছে। তাদের এই ব্যবহার, তাদের এই আচরণ, তাদের এই ডিসপারেটলি যেটা ব্যবহার তারা কন্টিনিউ সেই মানুষটার সাথে করে চলেছে, সে কিন্তু বুঝতে পারছে সে কোন ভুলটা করেছে। সে কিন্তু এখন বুঝতে পারছে, কারণ এইসব মানুষ তাকে তার আসল রূপ দেখিয়ে দিচ্ছে। এইসব মানুষ যে কতটা হিংস্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, বা নিজেদেরকে তোমার পার্টনারকে চালনা করার জন্য তারা কতটা নিচে নেমেছে, সে কিন্তু এখন বুঝতে পারছে। এবং সে এই সিচুয়েশানে কিন্তু নিজেকে ব্যালেন্স করতে চাইছে, যে এই সিচুয়েশানটাকে সে নিজেকে কি করে সরাবে, বা এই মানুষগুলোর থেকে সে নিজেকে কি করে আলাদা করবে, সেই জন্য সে কিন্তু একটা জাগলিং সিচুয়েশানে কিন্তু রয়েছে এখন। ঠিক আছে, সে চাইছে এই সিচুয়েশানটাকে রিমুভ করতে, বা এই সিচুয়েশান থেকে বেরোতে, কিন্তু সে কিন্তু জাগলিং সিচুয়েশানে রয়েছে এখন। ওকে, দেখো, তার কাছে কিন্তু অনেক অফার রয়েছে, কিন্তু সে সেই অফারের দিকে দেখছে না। বা তুমি তাকে কন্টিনিউ, একটা সময় ছিল তুমি তাকে কন্টিনিউ নিজের ভালোবাসা দিয়েছো, নিজের ইমোশনটাকে দিয়েছো, নিজের কেয়ার দিয়েছো, যত্ন দিয়েছো, বিশ্বাসটাকে তাকে অর্পণ করেছো, সমস্ত কিছু তোমার কাছে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছো। সে তখন বোঝেনি, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে সব কাপ তার জীবনে তুমি ছাড়া মূল্যহীন, বা তোমার ভালোবাসার কাপটাই সব থেকে দামি ছিল। এই সমস্ত যা কিছু সে কিন্তু তোমার জন্য মিস করে এখন। এই সমস্ত ভালোবাসার কাপ বা এই সমস্ত অফার তার কাছে কিন্তু গুরুত্বহীন হয়ে গেছে। এখানে আরও একটা চ্যানেলিং মেসেজ আমার হচ্ছে যে তোমার জন্য এই মানুষটি যে কাপটা তোমার থেকে দূরে সরিয়েছে, বা নিজেকে তোমার থেকে দূরে সরিয়েছে, সেটাকে কিন্তু ভীষণভাবে মিস করে। সে কিন্তু ভীষণভাবে এটা মিস করে যে সেই ভালোবাসার কাপ সে তার থেকে দূরে সরিয়ে দিয়ে যে সে কী ভুল করেছে, সেটা কিন্তু এখন সে বুঝতে পারে। এবং এখানে মিসিং এনার্জি কিন্তু ভীষণ আসছে, মিসিং এনার্জি। ওকে, দেখো, এখন সে কিন্তু বুঝতে পেরেছে যে তার জীবনের মানসিক শান্তি, তার সাম্রাজ্ঞী, তার মনের রানী, বা তুমি যদি মেল হও তাহলে তুমি রাজা, তো তার মনের রানী, তার মানসিক শান্তি, তার সুখ সমৃদ্ধি, তার স্টেবিলিটি, সমস্ত কিছু তুমি। কারণ তুমি তার লাইফে যখন ছিলে, তার জীবনের সমস্ত কিছু ছিল, তার মানসিক শান্তি ছিল, যেটা মানুষের খুব প্রয়োজন। মানসিক পয়সা দিয়ে তুমি সুখ কিনতে পারবে, ভালো খাট কিনতে পারবে, বিছানা কিনতে পারবে, কিন্তু পয়সা দিয়ে কখনো মানসিক শান্তি কিনতে পারবে না। পয়সা তোমাকে মানসিক শান্তি দেবে না।
তো সেটা এখন সে বুঝতে পেরেছে। হয়তো তার কাছে স্টেবিলিটি আছে, হয়তো সে স্টেবল, কিন্তু সে মানসিকভাবে স্টেবল নয়। সে মানসিকভাবে একা, মানসিকভাবে সে শূন্য, মানসিকভাবে সে শূন্য। এবং সে এটা বুঝতে পেরেছে তার মানসিক শান্তি, তার মনের সাম্রাজ্ঞী তুমি, তার মনের রানী তুমি। তাই সে তোমাকে মিস করে ভীষণভাবে এবং অবশ্যই তোমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসে সেটা সে এখন বুঝতে পারছে যে তোমাকে ছাড়া সে কতটা অসম্পূর্ণ, এবং তোমাকে সে অবশ্যই ভালোবাসে। তোমার গুরুত্বটা সে বুঝতে পারছে। এতদিন সে নিজের মর্জি মতো চলেছে, তোমাকে গুরুত্ব না দিয়ে। এখন কিন্তু সে বুঝতে পারছে তুমি তার কতটা আপন, তুমি তার কতটা প্রিয় মানুষ। ঠিক আছে? এবং সে কিন্তু তার সুখ সমৃদ্ধির অধিকারী সে তোমাকেই মনে করছে। এতদিন সে যা খুশি তাই করে গেছে নিজের মন মতো, আজ তাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, এই সমস্ত মানুষ বলো, সময় বলো, সিচুয়েশান বলো, পরিস্থিতি বলো, তাকে কিন্তু একা করে দিয়েছে। এবং সে বুঝতে পারছে যে পয়সা মানুষের জীবনে সব কিছু নয়, আর চাইলেই সব কিছু সমস্ত মানুষের কাছ থেকে সব কিছু পাওয়া যায় না। ভালোবাসা তো এখনকার দিনে তো পাওয়াই যায় না, কারণ এখনকার দিনে মানুষ স্বার্থটা বেশি দেখে। খুব কম মানুষ আছে যারা প্রকৃত ভালোবাসে। তো এটা কিন্তু সে বুঝতে পেরেছে। এখানে 7 অফ পেন্টিকলটা আমি দেখব। My dear divine ancestor, 7 of Pentacles clarify, please divine energy. 7 of Pentacles clarify, please divine energy. ওকে ওকে, এটাই আমার চ্যানেলিং হচ্ছিল। সো ওকে, কিং অফ সোর্স, ওকে ওকে। 2 of Wands clarify universe, please divine energy. 2 of Wands clarify, please divine energy. 2 of Wands clarify, please divine energy. Thank you so much universe. অনেকগুলো এসেছে, এতগুলো নেব হচ্ছে। 2 of Wands clarify universe. ওকে ওকে। আর কোনো মেসেজেস? ওকে, দেখো এখানে কিন্তু সে কিন্তু এই সম্পর্কে এবার সে কাজ করবে, এবং সে চায়, অবশ্যই তোমাকে ভালোবাসে, তোমার সাথে সে ইমোশনালি অ্যাটাচ, তোমার সাথে তার ইমোশনালি সে বুঝতে পেরেছে তুমি তার মানসিকভাবে তুমি তার পাশে না থাকলে সে তার জীবনটাই অসম্পূর্ণ হয়ে যাবে, এটা সে বুঝতে পেরেছে। এবং সে তোমাকে চয়েস করেছে, তার পাশে যেই থাকুক না কেন সে তোমাকেই চয়েস করেছে। সে কিন্তু এই পথে এফোর্ট লাগাচ্ছে বা এফোর্ট লাগাতে চায়। ওকে, বাট সে এখনো নিজের কমফর্ট থেকে বেরোয়নি, এবং সে এই সম্পর্কে সে ভাবনা চিন্তা করেছে যে এই সম্পর্কে সে এফোর্ট লাগাবে এবং এই সম্পর্কে সে এগোবে। সো সে কিন্তু এই সম্পর্কে এফোর্ট লাগাবে এবং সে তোমাদের দিকেই আসছে, কারণ তোমাদেরকেই সে চয়েস করেছে এবং সে জানে ইমোশনালি সে তোমার সাথে অ্যাটাচ, সে এটা জানে। তার জন্যই সে এই সম্পর্কে এফোর্ট লাগাতে চাইছে, এই সম্পর্কে নিজে থেকে এগোতে চাইছে। ওকে, এখানে 7 অফ পেন্টিকল। সো এখানে সে কিন্তু কারোর ক্ষেত্রে এখানেও চ্যানেলিং হয়েছে যে আর্থিকভাবে সে স্টেবল হলেও সে কিন্তু মানসিকভাবে স্টেবল নাও। দেখো তার কাছে যেটুকুই থাকুক না কেন তাতেও সে খুশি নয়, সে একটা উদাসীনতা তার মধ্যে রয়েছে, কারণ এখানে তার মানসিকভাবে কেউ নেই। আর্থিকভাবে তার স্টেবল থাকলেও মানসিকভাবে কেউ নেই, এবং সে জানে তুমি তার মানসিকভাবে, এবং তুমি তার সাম্রাজ্ঞী, এবং তুমি তার মানসিক শান্তি, এটা সে বুঝতে পেরেছে। এবং সে এফোর্ট লাগাতে চায় এবং সে তোমার দিকে এগিয়ে আসছে, কারণ সে জানে তাকে কোন দিকে যেতে হবে, সে জানে তার কি করলে এই সম্পর্কটা ঠিক হবে। তার কাছে আর কোনো কিছু অজানা নয়, তার কাছে সমস্ত কিছুই ক্লিয়ার।
তো আমি দেখি নেব এই সম্পর্কের ভবিষ্যৎ কী। সে তো সবটা জানে, বুঝতে পারছে এবং এগোচ্ছেও, বাট ইউনিভার্স কী মেসেজ দেয়। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো এই সম্পর্কের ভবিষ্যৎ কী, এই সম্পর্কের ভবিষ্যৎ কী, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো এই সম্পর্কের ভবিষ্যৎ কী, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো এই সম্পর্কের ভবিষ্যৎ কী, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো এই সম্পর্কের ভবিষ্যৎ কী। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী। ওকে, হাইলাইট এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ ডিভাইন এনার্জি এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। ওকে 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 এই সম্পর্কে অনেক বাধা পেরিয়ে আসতে হবে, সেটা সে জানে। এবং এই সম্পর্কের মধ্যে দেখো, পাস্টে সে স্টাক সিচুয়েশনে বা কনফিউশনে ছিল, কি করব না করব, কিভাবে এগোবো না এগোবো, বা কিভাবে তোমার দিকে এগোনো কি ঠিক হবে না ঠিক হবে না। এখন কিন্তু তার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে, তার মধ্যে আর সেই কনফিউশনটা নেই যে কে ঠিক কে ভুল, কি করবে না করবে বা কোন পথে এগোবে, সেটা নিয়ে কিন্তু তার মধ্যে কোনো কনফিউশন এখন নেই। সে কিন্তু ক্লিয়ার জানে যে সে তার কী করতে হবে। কিন্তু তার লাইফে কিছু মানুষ আছে যারা এই সিচুয়েশান, যেহেতু তার মধ্যে পরিবর্তন চলে এসেছে এবং সে সে সেই এনার্জি থেকে বেরিয়ে আসছে, যে এনার্জি তার মধ্যে ছিল ডমিনেটিং, বা যারা তোমার লাইফে, তোমাদের লাইফে যারা তোমাদের সম্পর্কের মধ্যে ছিল। ওকে, তো কেউ তো ছিল তোমাদের সম্পর্কে যারা এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালও করেছে এবং তোমাদের পার্টনারকে কন্ট্রোল করতে চেয়েছিল। এবং সে তার সাথে কিন্তু, সে যেই হোক, মাদার ফিগার হতে পারে বা কোনো এক্সট্রা কেউ হতে পারে, তার সঙ্গে কিন্তু প্রচুর ঝামেলা অশান্তি আগ্রিমেন্ট চলছে এখন কারেন্ট সিচুয়েশানে। কিন্তু এই সমস্তকে সে ওভারকাম করে নেবে, কারণ তার লাইফে নতুন ভাবে সে এগিয়ে আসছে এবং সে একা থেকেই, মানে সে যত একা থাকছে তার অ্যাওয়েকেনিং হচ্ছে, যে যত সে একা হয়ে যাচ্ছে তার মধ্যে সেই অ্যাওয়েকেনিং, যে জাগ্রতি হচ্ছে তার মধ্যে, কোন ঠিক ভুল বোঝার ক্ষমতা। আর ইউনিভার্স তাকে সেইভাবে, আমরা যখন একা হয়ে যাই তখন আমাদের লাইফে একটা অন্য চ্যাপ্টারে আমরা পা দিই, কারণ আমরা একা হয়ে যাওয়া মানে আমরা ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যাই এবং ঈশ্বর আমাদের সমস্ত কিছু গাইডেন্স দেয়, ঈশ্বর আমাদের সমস্ত ইনটিউশন দিয়ে দেয়। তো সেরকমই তোমার পার্টনার একা হয়ে গেছে মানে সে সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং তার অ্যাওয়েকেনিং হচ্ছে, চোখ খুলছে। এতদিন সে একটা ভ্রমের জগতে ছিল, বা এতদিন এই সমস্ত মানুষ তাকে দাবিয়ে রাখতো, কন্ট্রোল করতো, সেই সমস্ত থেকে সে অ্যাওয়েকেনিং হচ্ছে এবং সে তোমাদের লাইফে এক নতুন শুরু চায় অবশ্যই। কারণ তার মধ্যে যত রকম অন্ধকার ছিল, দুবিধা ছিল, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং সে চায় একটা নতুন শুরু তোমার সাথে। অবশ্যই তোমাকে ভালোবাসে, অবশ্যই, এবং সেটা তার লাইফে সে স্পিডলি চায়, স্পিডলি আসছে, কারণ তার অ্যাওয়েকেনিং হচ্ছে এবং অনেকটা হয়েও গেছে, ক্লিয়ার হয়ে গেছে। কারণ সে এই সিচুয়েশন অনেক দিন থেকে ফেস করছে, তোমাদের দূরত্ব অনেক দিন থেকে তোমরা ফেস করছো এবং সে হারমিট মোডে অনেক দিন থেকেই আছে। এই সমস্ত মানুষ তাকে শিক্ষা দিচ্ছে কন্টিনিউ। সো সে কিন্তু তোমাদের লাইফে একটা নতুন শুরু চায়, অবশ্যই এই সম্পর্কের নতুন শুরু চায়, অবশ্যই এই সম্পর্কে তোমাদের সাথে আবার নিউ বিগিনিং করতে চায়। তো সেই মানুষ তোমাকে কিন্তু অবশ্যই ভালোবাসে এবং তোমাকেই চায়। ওকে, সো ভীষণ পজিটিভ মেসেজ, অবশ্যই এনার্জি ক্লেম করো। দেখি এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দেয়। ওকে, ওহো, মাই ডিয়ার অ্যাঞ্জেল, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কি মেসেজেস আছে।
তুমি সরাসরি ইউনিভার্সের সাথে সম্পর্কযুক্ত, তোমার কিন্তু ইউনিভার্সের সাথে অবশ্যই কানেক্ট আছে তুমি কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্টেড। ওকে, সম্পর্কের সমস্যা সমাধান হতে চলেছে। সেই তোমাদের সম্পর্কে যে সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান হতে চলেছে। কি মেসেজেস মাই ডিয়ার? 144, তুমি প্রোটেক্টেড ঈশ্বর দ্বারা, তুমি তোমার পার্টনার তোমরা কিন্তু প্রোটেক্টেড আছো। ইউনিভার্স তোমাদেরকে একটা সুরক্ষিত অদৃশ্য বলয়ের মধ্যে রেখে দিয়েছে, যার জন্য তোমাদের লাইফে যতই প্রবলেম ক্রিয়েট করতে চাক সমস্ত কিছুর থেকে তোমরা বেরিয়ে আবার কিন্তু এক হবে। দুটো মেসেজ চলে এসেছে এখানে। যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসা দাও, সে তোমাকে চায় তাকে ইগনোর করো। ওকে, এখানে বলছে যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসা দাও, এবং যে তোমার ক্ষতি চায় তাকে তুমি ইগনোর করো। তার জন্য ইউনিভার্স দেখে নেবে, এবং ইউনিভার্স তার জন্য পানিশমেন্ট ব্যবস্থা করে দেবে। তার জন্য তোমাকে কিছু করতে হবে না, কারণ তোমাকে ইউনিভার্স ভালোবাসে। ইউনিভার্স তোমার যারা ক্ষতি করবে তাদের ইউনিভার্স দেখবে, কারণ ইউনিভার্সের নজর তোমার উপরে অটোমেটিক আছে। ওকে, তোমাকে ভিড় থেকে আলাদা করা হয়েছে তোমার এনার্জি তেজ বাড়ানোর জন্য। ইউনিভার্স তোমাকে পাওয়ারফুল করতে চায়। দেখো, তুমি কখনো কখনো মনে হয় যে তুমি একা হয়ে গেছো, বাট ইউনিভার্স তোমাকে তোমার তেজ বা তোমার কোয়ালিটিটাকে তোমার মধ্যে আরও জাগ্রতি করার জন্যই কিন্তু তোমাকে আলাদা করা হয়েছে ভিড় থেকে। আর্থিক নেগেটিভিটি রিমুভ করা হচ্ছে। কেউ তোমার লাইফে আর্থিকভাবে যাতে তুমি স্টেবল না হও তার জন্য কোনো নেগেটিভিটি করা হয়েছিল, তো সেই সমস্যা থেকে তোমাকে কিন্তু রিমুভ করা হচ্ছে। ওকে, তুমি ঈশ্বরের সত্যভক্ত, তাই ঈশ্বর তোমাকে ভালোবাসে। ইউনিভার্স কিন্তু তোমাকে ভীষণই ভালোবাসে। ওকে, তোমার শত্রু জ্বলছে তোমায় ভালো করতে দেখে। যে তোমাদের ভালো চায় না সে তোমাদের কিন্তু ভালো করতে দেখে ভীষণভাবে চলছে। আর কোনো মেসেজে চন্মোর মহিলা শত্রু ভয় পাচ্ছে। কোনো ফিমেল এনার্জি আছে যে তোমাদের সম্পর্কটাকে স্পয়েল করতে চেয়েছিল, বাট সে ব্যর্থ হয়েছে, তার জন্যই কিন্তু সে ভয় পাচ্ছে। দেখি বটম অফ দ্য ডেক কি আছে। ওকে, ভালো কর্ম করতে থাকো। তুমি যেমন ভালো কর্ম করেছো বলে ইউনিভার্স তোমার সাথে আছে, তো ভালো কর্ম করতে থাকো। এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট রিডিং। ওকে, টাটা।